আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে আপনারা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। এখন থেকে আর আপনার স্টুডিওতে যেতে হবে না। তো আপনারা এখন থেকে মোবাইলের মাধ্যমে খুব সহজেই একটি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনার অনেক সময় বেঁচে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। সাইডে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন এবং এই সাইডে একটা ছবি দেখতে পাচ্ছেন, দুটা ছবি পার্থক্য দেখতে পাচ্ছেন এরকম। তো দুই সাইডে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, দুইটা ছবি কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করেছি। তো এটা আপনি কিভাবে করবেন, তো সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, আপনাদেরকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। আচ্ছা, এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে এখানে আপনার দুটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই দিচ্ছি আমি এখান থেকে সার্চ বক্সে চলে আসবো। সার্চ বক্সে আসার পর আপনারা এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ। আমি আগেই লিখে সার্চ করেছিলাম, এই জন্য এখানে চলে আসছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ লিখে সার্চ করার পরে এখানে আমার চতুর্থ নাম্বারে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেব। তো আপনারা এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, ফটোটা মনে রাখবেন। তো আমি এখান থেকে এখানেটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসছে। আমি আগে অ্যাপটি ইনস্টল করে রেখেছি, তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নেব। আচ্ছা, এটা করার আগে আরও একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই কাজটি করার আগে আরও একটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেই অ্যাপটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপটির নাম হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, এটা লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করলে আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এটাও আগে ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে আমার এটা কাজ শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে প্রবেশ করবেন। তো আমি অ্যাপটি খুঁজে নিচ্ছি কোথায় আছে অ্যাপটি। এখানে দেখতে পাচ্ছেন remover.bg। তো আপনার এই অ্যাপটিতে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে এই অ্যাপটিতে প্রবেশ করব। আচ্ছা, অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনারা এখান থেকে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি চলে আসছে। আপনি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। আপনার আগে একটা সুন্দর মতো একটা ছবি তুলে রাখবেন, পাসপোর্ট সাইজের ছবি। এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। আমি এখান থেকে গ্যালারিতে চলে গেলাম। আচ্ছা, গ্যালারিতে আসার পর আপনার যে ছবিটা তুলেছেন সেই ছবিটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার ছবিটা খুঁজে নিচ্ছি। ছবিটার উপর একটা ক্লিক করে দেবেন। আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবির উপর একটা ক্লিক করে দেবেন, জাস্ট তাহলে হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার ছবির উপর একটা ক্লিক করে দিয়েছি। ছবিটির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো আপনারা এই ছবিটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন। আপনারা যদি চান এইচডিতে ডাউনলোড করতে সেটাও করতে পারেন। এইচডিতে ডাউনলোড করতে হলে আপনাদের এখানে সাইন আপ করতে হবে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি এখান থেকে ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবো। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করলে, আমি যদি গ্যালারিতে ক্লিক করি, আচ্ছা এখানে গ্যালারিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে চলে আসছে। যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে সেই ছবিটি এখান থেকে আপনি দেখতে পাবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা শেষ, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার, এখানে একটা ক্লিক করবেন। এই অ্যাপটিতে ক্লিক করবেন। এই অ্যাপটিতে ক্লিক করার পর একটু ওয়েট করি। আচ্ছা, অ্যাপটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপস, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ। আপনি কোন টাইপের ছবি তৈরি করতে যাচ্ছেন সেই টাইপটা এখানে বেছে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট টাইপের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি আবার সিলেক্ট টাইপের উপর একটা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ভিসা। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, আপনি যেটা দরকার সেটা এখানে সাইজটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে পাসপোর্ট সাইজটা সিলেক্ট করে নিলাম। পাসপোর্ট সাইজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, আপনি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, আপনি এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফটো, আপনি এখান থেকে সরাসরি গ্যালারিতে ক্লিক করে দেবেন। অথবা আপনি যদি ছবি তুলে যদি এখানে দিতে চান সেক্ষেত্রে আপনি ক্যামেরাতে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি ছবি তুলতে পারবেন। তো আমার আগেই ছবি তোলা রয়েছে, সেক্ষেত্রে আমি এখান থেকে গ্যালারিতে একটা ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে গ্যালারিতে একটা ক্লিক করে দিচ্ছি।
আচ্ছা, গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবিটি খুঁজে নেবেন আপনি কোন ছবিটি তুলেছেন আপনার পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করার জন্য। তো আমি এখান থেকে আমার ছবিটি এই ছবিটি আমি তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি, সেহেতু আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নেব। এই ছবিটি সিলেক্ট করার পরে একটু ওয়েট করতে হবে আমাকে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি চলে আসছে। এখানে আপনি ছবিটি রোটেট করতে পারবেন আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে রোটেট করে নিতে পারবেন। তো আমার এখান থেকে রোটেট করার প্রয়োজন নেই, সেহেতু আমি এখান থেকে রোটেট করছি না। আপনি চাইলে এখান থেকে রোটেট করে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজেই রোটেট করে নিতে পারবেন। এটা এখান থেকে ধরে এদিকে ডানে বামে নিলে আপনি এখান থেকে রোটেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে রোটেট করার দরকার নেই তো আমার। তো আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আপনি এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন জুম লেখা আছে। আপনার যদি জুমের প্রয়োজন হয় আপনি ছবিটি এখান থেকে জুম করে নিতে পারবেন। আচ্ছা, তো আমি আমার মতো ঝুম করে নিচ্ছি। ঝুম করা হয়ে গেলে আপনার উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক। আপনি এখান থেকে আবার একটা টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জুম করার পর আমি এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বলা হয়েছে। তো আমার আগে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে সেক্ষেত্রে আমি এখান থেকে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না। আর এটা আপনার ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারে না। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার শ্যুট চুজ করতে বলা হয়েছে। আপনি যে শ্যুটটি দিতে চান সেই শ্যুটটি এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে দিচ্ছি না, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে হেয়ার স্টাইলটাও সিলেক্ট করতে পারেন। তো এগুলো আপনারা দেখে নেবেন নিচ থেকে। তো আমি আপনাদেরকে এখন আর দেখাচ্ছি না। তো এখান থেকে আমি আবার টিক মার্কে একটা ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, ভিজি, কালার, বর্ডার, এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে ইফেক্টে ক্লিক করে আপনি এখান থেকে আরও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনারা এটা এখান থেকে দেখে নেবেন। তো আপনাদেরকে এখন আমি আর দেখাচ্ছি না। এখান থেকে বিজি কালার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে যত কালার রয়েছে সব কালারগুলো এখান থেকে চলে আসবে। আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা এখানে দিয়ে নেবেন। তো আমার এখান থেকে এই কালারটা প্রয়োজন, তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আবার টিক মার্কে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমার কাজ শেষ। এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনি কোন ফরম্যাটে আপনার ছবিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড চলে আসছে। আমি অ্যাডটা কিছুক্ষণ দেখে নেবো। অ্যাডটা দেখার পরে আমি এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে দেবো। আচ্ছা, ক্লোজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে আমার ফটোটি আমার গ্যালারিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই পাসপোর্ট সাইজের ছবিটি আমার মেমোরি কোন ফোল্ডারে সেভ হয়েছে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব সরাসরি। তো আমি এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। আচ্ছা, গ্যালারিতে আসার পর আপনার ছবিটা খুঁজবেন আপনার ছবিটি কোথায় রয়েছে। তো আমি আমার ছবিটি পেয়ে গিয়েছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবিটি ওপেন করেছি। তো সেম এইভাবে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করতে পারবেন। আমি এই ছবিটি কোনো প্রিপারেশন ছাড়াই ছবিটি আমি তুলেছিলাম, কোনো কারণবশত নয়। তো আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য আমি এই ছবিটি দেখিয়ে নিয়েছি। তো আপনারা সুন্দরভাবে আপনারা একটা ছবি তুলে নেবেন। পাসপোর্ট সাইজের ছবি তোলার পরে আপনারা এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।